মুসলমান খাজা বাবা এখনো দুনিয়াতে আসে নাই। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। নাম কি? খাজা গিয়াসউদ্দিন। উনি আমার আল্লাহর কাছে সব সময় কান্দে, মাবুদ আপনি আমার একটা পুত্রের সন্তান দান করেন। কি সন্তান? গত 2 দিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, 7 তারিখে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা, গতকাল 5 তারিখ ছিল জয়পুরহাটের কালাই থানায়। এ 2 জায়গায় মাহফিল করতে যে আমি 2টা জিনিস দেখলাম। বেশিরভাগ মানুষ পানি পড়ার লাগে হুজুর একটু পানি পড়া দেন। আমার সন্তান হয় না, আজকে 7 বছর 6 বছর বিয়ে করছি, সন্তান হয় না। এ 2 জায়গায় একই অবস্থা দেখছি। আচ্ছা এই থাক, জায়গার অভাব অসুবিধা নাই, তারা যদি মন চায় হেনে বিছে বই তো তারা বক না, বক হেনে বক, আপনারা আরাম করে বসেন। না 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 আগারে তারা শীতকাল না, জায়গাটা কষ্ট করে গরম করছে। যদি আবার তারা গরম জায়গাটা আরেকজনে বলবো, তারা এটা মানতে পারতো না। আমরা মুসলমান তো, আমরা উপর দিকে উঠুন, পছন্দ করি, নিচে দিয়ে টাইম দেন। আপনার যেমনে ভালো লাগে এমনি বইয়েন, মার হাবা কন, তবে খিচুড়ি খাওয়ান ছাড়া যায়েন না। কি দেখুন আপনারা ঠিক আছে তো, খিচুড়ি খেয়ে যাইয়েন। আমার মাহফিল মোটামুটি হোম না কম না, বেশি মাহফিল। আর আমি যে ওয়াজ করি এটা মোটামুটি মানছে, আমার ওয়াজ শোনে, জানে, বোঝে। ওই মাঝখান দিয়ে ঘটনা ফালাইলে দেখিয়া এই ঘটনাটা হনবার লেগে বইয়ে থাকে। মার হাবা করতেন না, আর জোরে করতেন না মার হাবা। আবার 12 তারিখ দাওয়াত দিতে খাজার আস্তানা দুলালপুর, ইনশাল্লাহ হয় না আবার আমু। এবারও না তো ফেব্রুয়ারি দৌলতপুরে পড়ছে, ফেব্রুয়ারি 12 তারিখ ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কর না। একবার আস্তে আমিন করছি, কিপটামি করি, আর জোরে কোন আমিন। তো খাজা বাবা এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই। ওনার আব্বার নাম খাজা। ও যে কথা বলতেছিলাম, ওই সিরাজগঞ্জ জয়পুরহাট ওই এলাকার ভিতরে বেশি মহিলাদের গর্ভে সন্তান হয় না, কান্দে পানি ভরার লাগা। আমার লগে ফোলা হাবিবটা গেছে, কয় হুজুর সকাল 7টা থেকে পানির বোতল লইয়া দাঁড়ায় রয়েছে, শুধু পানি ভরা দিবার লাগা, তেল লইয়া দাঁড়ায় রয়েছে, তেল ভরা দিবার লাগা। জয়পুরহাট এলাকায় এরও দেখি পানির বোতল লইয়া দাঁড়ায় রয়েছে, যে দোয়া করুন, অনেকের সন্তান হয় না। আমি বুঝলাম একটা মা বাবা সন্তানের লেগে বড় পাগল। কথা কন ঠিক কিনা? মা বাপ টাকা পয়সার লেগে পাগল না। সন্তান যদি জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পর মা বাপ মারা গেলে, মারা যাওয়ার পর সন্তানটা একটু খাস করে দোয়া করব। কথা কোন ঠিক কিনা? বলো হুজুর কেন? কারণ মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তরা, যদিও তারা ওনারা নিজের জন্ম দেবেন না ফুট না, ওনারা কিন্তু রুহানি ভাবে ওনার সন্তান। কথা কয় না কা? আরে বাপ মানে শুধু জন্ম দই না, বাপ না, বাপ শব্দের একটা অর্থ হইল অভিভাবক। কথা কয় না তো? এই যে আজকের মাহফিল একজন সভাপতি আছে, কথা কয় না, আসেনি? জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধান অতিথি কালাম ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক রাজ্জাক সরকার, সহসভাপতি আব্দুল আওয়াল মোমেন, প্রধান অতিথি হাজী জাহাঙ্গীর আলম সাহেব, এমনভাবে বিশেষ অতিথি আছে, মাহফিলের পরিচালক আলেম ওলামা আছে। সবার নাম কইয়া শেষ করা যাবে না। সবার মনের মধ্যে একটা টেনশন, হুজুর আমরা মাহফিল টাকার লেগে করাই না। কথা কই না হুজুর, আমরা মাহফিল করাই মরার পরে আল্লাহ যেন এই মাহফিলের উসিলা আপনারে মাফ করে, ঠিক কি না? আমার কাছে ঘরে যখন খাওয়ায় কয় হুজুর তাকে এমনি কালেকশন করা লাগে না, বক্তবিন্দু যারা আছে তারাই দেলায়। মারহাবা। আমার ভাই বাবারা, বন্ধুরা রে, হযরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা, উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি। আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম, আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দি আর কই মাবুদ আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন হইবা দিকা সলিহিন একটা সন্তান। ও আল্লাহ এই পুত্র যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখে একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা, খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী, স্বামীর চোখের দিকে তাকে চোখটা দেখে বেরিয়ে পড়ছে চালাক মানুষ। জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোনো কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বউ যেটা, মোহাব্বতের বউ যেটা, স্বামীর চেহারার ধরন দেখলে বুঝালা আচ্ছা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেড়ি যদি কোন রকম কোন একটা মার্কা বেড়ি হইয়া পড়ে, তাহলে মনে করেন জামাইয়ের মন ভালো হোক আর খারাপ হোক, বাইতাইছে তোমার বই আমার এটা কইছে,
এ বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এ বেডিয়ে জীবনে শান্তি পায় না সংসার করে, ঠিক আছে নি? আরে বেডিয়ে তো আমার আবার দামাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও এই পাগলার লাগে দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল ফামুদ, এর লাগে একটু দোয়া করেন। এখন তোমার এনি দরে চিন্তা করতেছি, ইয়া কইব যে স্বামীন ব্রাদারে দামাত দিছো, বেটা দিয়ে আমরা বিপক্ষে গেছে। মা আল্লাহর দোহাই, আমি চাই না এ দৌলতপুরের কোনো মহিলা জাহান্নামে যাক। মা গো, জামাইদের লোক একটু নরম ভাবে কথা কইও। মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কইও, দেখবা জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাইব। স্বামীরা বাড়িতে আসলে ফুট করে কানে কানে এটা সেটা বইলো না। মা স্বামীদের চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানি আগে দিও, গামছাটা ভিজেই না, মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা জামাইটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? তো খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না। চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিনের সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা কান্দি, আমার আল্লাহ যদি আমি খাজা গিয়াসউদ্দিনের একটা সন্তান দিত, আমার এই বাঙ্গা মনটা জোড়া লাইগা যাইতো। স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো কত দোয়া করেন, আসেন না আজকে আমরা জামাই বউ মিলা একসাথে দোয়াটা করি। এ মা বোনেরা মনে রাখবা গো মা, যদি কোনো দোয়া করো কবুল না হয়, দোয়ার একটা কৌশল শিখিয়ে দিয়া গেলাম। জামাই বউ ফজরের আগে এক লগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব না? আপনি তো বাড়ির যে বউরে কথা কইতে পারতেন না, কারণ আপনি নিজেও তো নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। আমার দৌলতপুর এলাকার মা বোনেরা গো, দৌলতপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দোয়া যদি কবুল করাইতে চাও তাহলে জামাই বউ একসাথে ফজরের আগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব। যারা গর্ভের সন্তান হয় না, দোয়া করবা জামাই বউ এক লগে সন্তান হইব। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি আবার আমার স্ত্রীর সাথে 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পর আমি ফজরের আযানের সময় যখন হয়ে গেছি, আমার ঘর থেকে বাইরে হইয়া আমি আবার বাড়ির দিক থেকে মসজিদে চলে গেছি। নামাজ শেষ করলাম, ফজরের পরে 1 রাকাত নামাজ পড়লাম। হাঁটতে হাঁটতে আস্তে ধীরে আমি আমার বাড়ির দিকে যখন ঢুকলাম, এমন টাইমে দেখলাম আমার স্ত্রীর মুখটা মুচকি মুচকি হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি দিগাইলাম এ ভাই আমার স্ত্রী, আপনার মুখটা দি মুচকি মুচকি হাসি দেখা যায়, এমন ভাবে হাসেন, হাসিটা তো মনে হয় খুশির হাসি। খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার স্বামী, আপনি যখন নামাজ পড়া ঘর থেকে চইলা গেছেন, ফজরের নামাজ পড়া আমি যখন ইশরাকের নামাজের অবস্থা অপেক্ষা করতেছি, এমন টাইমে আমি দেখলাম গো, আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী, আমি মহিলার ঘরে আমারে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবী আইয়া পড়ছে দেখা দিতে। নবীর দিদার পাওয়া কি সহজ বিষয়? আমরা বেডি নবীর দিদার পাইব কেমনে? বেডি নমাজ পড়ে না, বেডি রোজা রাখে না, বেডি হদ্দা করে না, বেডি স্বামীর কথা শুনে না, জামাই এক কথা বলে উড়া মেরে ফেলায় দেয়। আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শুনো। খাজা বাবার মা, কার মা? খাজা বাবার মা নবীর দিদার পাইছে,
এখনো খাজা বাবার জন্ম হয় নাই। খাজা গিয়াসউদ্দিন কয় তুমি কি দেখছো? বলে নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে। নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে, মহিলা কান্দো না গো, জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো। অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব। আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম, তার নাম রাখবা হাসান। খাজা মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না, হাসান। মারহাবা, তার নাম রাখবা হাসান, মাইনুদ্দিন হাসান। এবার মহিলা ডাক দিয়া কয়, স্বামী আমার কাছে বড় ভালো লাগছে। উনি কয়, রহমতের নবী রে তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে, তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিছা হবে না। আমার আল্লাহ তাআলা আপনার এক লগে দোয়াটা কবুল কইরা ফেলাইছে। ভাইও এবার খাজা গিয়াসউদ্দিন অল্প কিছুদিন পরে লক্ষ্য কইরা দেখতেন ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে। নবী যেই নাম শিখিয়ে দিছে, নাম রাইখা দিছে মাইনুদ্দিন হাসান। ওই নামটা রাখার পরে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানে খাজা গরিবে নওয়াজের বাবা ইন্তেকাল করছে। ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে। এবার খাজা মাইনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে, ওয়ারিশ সূত্রে আমার খাজা মাইনুদ্দিন চিশতি উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে। আব্বার কিসের বাগান? আঙ্গুরের বাগান পাইছে, চাষ করতেছেন। খাজা মাইনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মাইনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর এখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন। খাজা মাইনুদ্দিন খুশি হয়েছেন এবং ওই হুজুরও খুশি হয়েছেন। খুশি হইয়া খাজা মাইনুদ্দিন চিশতির একটু রুটি দিয়েছেন খাওয়ার জন্য, খাইছেন। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে। পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল। আমি ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম, সাথে সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম। আমার কাছে ওনারে বড় ভালো লাগছে। উনি আমার জিগায়, বাবা পরিচয় কি? আমি কইলাম আমার নাম মাইনুদ্দিন হাসান। এ বাবা তোমার নাম মাইনুদ্দিন হাসান, ঠিক আছে, তুমি যদি চাও, তোমার যেহেতু বাবা নাই, তোমার যেহেতু মা নাই, আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব। মাইনুদ্দিন হাসান ডাক নিয়ে কয়, হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে? বলে, আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেক সারা অন্য বোঝে না। কয়দিন আগে এক মৌলবী কয় মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রসব করবে। আপনারা দেখছেন না? এটি দেখেন না? এটি ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এরা বিশ্বাস দুনিয়া তৈব কিনা জানি না, তবে আমার একটা বিশ্বাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এ মৌলবীরা চুলটির ভিতরে ধরে আগে গর্দানটা কোপ দিয়ে ফেলাই দিত। কথা কোন ঠিক কি না? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীদের হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে, কিন্তু মদিনার আশেপাশে তো ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিছেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল। মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ জান মক্কা এলাকা হুব না ফাক্তর, মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা! সৌদি আরব, মদিনা শরীফ। যারা মদিনায় কাম করে আইছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত? বাঙালি এই যে পরিষ্কার করে যাতলা যারা গেছে তারা জানে
জিজ্ঞাসা বেতন কত? হুজুর 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। 3000 না? 3000 তাহলে 600 হইলে কত হয়? 318, 18,000 টাকা। তুই বাংলাদেশে রিক্সা চালিয়ে আরো ভালো বেতন হইব তোর। হুজুর এর লাগে না তো। হুজুর মদিনা শরীফ যে ঘুরে আয় ভাল লাগে হুজুর। হুজুর এই জায়গা মরে যাইতাম ভালো যদি জান্নাতুল বাকিতে কবরস্থান হইয়া যায় আমার মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কিতা? 18,000 টাকা বেতন ঠিক। মাসে যখন বাড়ির টিয়াটা ফাটানোর সময় বউ আটকা দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে একটা নোট। হুজুর বেতন 600 রিয়াল দেয় 500 রিয়ালের নোট। হুজুর দেয় 100 রিয়ালের নোট। হুজুর দেয় 50 রিয়াল, 20 রিয়াল। হুজুর 5 রিয়াল করে করে যে হাজিরা দেয় হুজুর এডি জমাইলে হুজুর 60-70 হাজার হয়ে থাকা। আমি বললাম আরে তোরা দি কামলা বেড়া, তোরা দুনিয়ার কামও লাগাইছো, আখিরাতের কামও লাগাইছো। মারহাবা কর না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনান রে বাবা। খাজা করিবেন আজরাই মুসাফির ডাক দিয়া কয় বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম। খাজা করিবেন আওয়াজ কয় জীবন ধন্য। মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে খাজা করিবেন আওয়াজ ওনার সাথে গেছেন। ওই ব্যক্তির কাছে খাজা করিবেন আওয়াজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে। মারহাবাটা কি জোরে কই। হুজুর মুরিদ হইতাম কেন? মুরিদ হবো কেন? আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর ফির। মা বাপ ধরিল বড় ফির। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা ফির তোমারে আখিরাত দেখাইবো। এজন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারা রাখুন, তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আপনি রাসূলের ইতাআত করে। আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইব। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকতাম, ওই সময় আমার উম্মতেরা আমি রাসূলরে পাইতো না। কার ইতাআত করব? আমার রাসূলের। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে তারারে যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহর রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খাজা গরিবে নামাজের মাহফিল করি, খাজা গরিবে নামাজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি, কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামু, নবী পাইলে আল্লাহ পামু, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ওরে চাইলে কে গপীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত হইল রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোর, জোর করিয়া, জোর করিয়া দিবে তোর ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আবার 36 বছরে কেবল কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। আবার জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয়। আল্লাহর ওলির দরবারে যাওয়াটা বেদাত কয়, বন্ডামি কয়। আবার তার দরবারে খিচুড়ি পাকাইলে আখ কাটার যে খায়, আসেনি এমন সোটটা আসেনি। ওই বুড়বুড়ি ওয়াজ করে দিয়ে গেছিলাম, খাজা করিবে না ওদের পিছনে পিছনে বদনাম করতো, কিন্তু তার সংসার চলতো। খাজা বাবার দরবারে দেই সিন্নি দিত, এটি নিয়ে নিয়ে সংসার চালাইতো। একদিন রাত্রে এর ফুত অসুস্থ হয়ে গেছে গা,
কে অসুস্থ হয়েছে? ফুত অসুস্থ হয়েছে। অন্ধরে যত ডাক্তারের কাছে যা কেউ বালা করতে পারে না। তো মানছে ক এরে কেউ তো বালা করতে পারে না দেখেন যখন দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাইয়া যখন আর হয় না হুজুরের কাছে হুজুর কুদুর পানিটা ভরাই দেন। কথা কই না তো কয়নি ঠেয়ার কাম ছাড়ে সব ডাক্তার মাক্তার দেয় লাখ লাখ টাকা খাবাই লেছে হুজুর তবাটা ভরাই দেন। আমার সময় হাদিয়া দিই হুজুরে 50 টাকা। ধর বেটা বেশি করে হাদিয়া দিবি হুজুর আরে দিলে বালা। কথা কই না কি আমি মসজিদে বেতন দেন 6,000 7,000 তো হুজুরের সংসার চলতো না। হুজুরে আল্লাহ আকবর কয়ে খার হয় হুজুর চিন্তা আরে বেতন দাও 5,000 চাইলের বস্তা 36 টাকা সংসার চলো কেন? তো নমাজ আছে না গেছে? কথা কয় না তো এটি নমাজ আছে না গেছে? মসজিদের হুজুর টুজুর আছে কোনো আমার লোক এত লোক কোনো পরিচয় টরিচয় নাই বাবা হুদাহুদি কই লাভ নাই এত আমার শিখিয়ে টিকে দিছে না আমার ইষ্টতে নাই। আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন। আমরা কিপটামি করি আমিন কন আর জুড়ে আমিন। ও খাদার মাহফিল ভাল লাগে না? খাদার মাহফিলের তো বুড়ুকের ফুটলা ভাল লাগে। কথা কয় না এটা সিটিং। কথা কয় না তো ঠিক কি না? খাদা বাবারে ভাল লাগে না? খাদা বাবার দরবারে খানা ভাল লাগে। মাগুমা কি মজার জায়গা। এই খাদা বাবার দরবারে কেউ গেছেন না? আসেননি? কেউ গেছে না? আমি বারবার গেছি। খাদা বাবার দরবারে একটা মজা শোনেন। ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয়। ঘরে ঘুমিয়ে থাকলে আপনি হাজার ঘুমে থাকলো আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা হাফসে ঘুমটা ভাঙ্গা দেব। খাদা বাবার দরবারে আওয়াজ চাইলে আস্তে ঘুম ভেঙে দেবো। এখন খাদা বাবার দরবারের সামনে দিয়ে দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে। আর ওই গোড়ার লেঞ্জা যেমন না গোড়ার লেঞ্জা সাদা গোড়ার লেঞ্জা যেমন এমন একটা ইয়ে দিয়ে খাদা বাবার দরবারে ঝাড়ু দেয়। এ দরবারে ঝাড়ুর বাল ইডিল লাগিয়া এরা খারিয়ে থাকে। দরবার ঝাড়ু দিন না বাল উঠি দেয়। ও খাজা তোমার দরবারে বালু নেই কি লেগে মানছে? আরে এটা খাজার দরবারের সাথে লাগছে। খাজা তো আল্লাহওয়ালা ছিল, খাজারও তো আমরা পাই নাই। খাজার দরবারে বালুটি দুলে বালুটি মাথা তুলে যাই আর কি। মদিনাত গেছি আমার কাছে আমার কত বক্তবিন্দুরা কইছে হুজুর মদিনার থেকে আইতে একটু বালুই নাই। মদিনার তো বালুই নাই বেটা। মদিনার কোন জায়গার ভিতরে মানছে জুতার কুদুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3 বার মোছা দেয়। মদিনার তো বালুই নাই। আমি কইলাম আসেনি বালু মদিনায়? নাই তো বালু। বালু ভামুকো মদিনা সব টাইলস করে রাখছে রাস্তাটি পর্যন্ত টাইলস। আমি কইলাম মদিনার টাইলস বালু তো ভাইতাম না। ওই রিয়াজুল জান্নার ভিতরে দুইটা আমি চাইছি সাদরটি যারা দিয়ে কিন্তু বালু টালু ভরেনি। এটা মানুষের ফায়ার বালু আর কি না বালুই নাই। আমি কইলাম বুঝিয়ে দিও তো না ভাবি জিব্রাইল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি। তো জান্নাতুল বাকি তো মদিনার অংশ। মারহাবা কয় না তো? দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে। কয়টা জান্নাত? কথা কয় না কয়টা জান্নাত? 3টা। একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ, একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ, আর একটা রিয়াজুল জান্নাহ নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ানোর লাগা সিরিয়াল ধরে থাউন লাগে। এই রিয়াজুল জান্নাহ। দুনিয়াত আরো 2টা জান্নাত আছে। আরো কয়টা জান্নাত? মাডার বাপটা মাডার আবাপটা। এই 2টা জান্নাতরে কষ্ট দিলে এই রিয়াজুল জান্নাহ ভাইতা না, জান্নাতুল বাকিও ভাইতা না, জান্নাতুল মুআল্লা ভাইতা না, আবার কবরে গেলে যে জান্নাত এই জান্নাতও ভাইতা না। তার তো তুমি তোমার ঘরে জান্নাত ছালে কিত্ত হয়ে জান্নাতে যাইবা। আমার কথা কই না তো? তাহলে ঘরে জান্নাতটি আগে। কথা কই না? আমি ওই জান্নাতুল বাকির থেকে যাই একটা মাটির টুকা লইছি। আমি লইয়া আগে দিয়ে সহে মোছে এক মোতাকে ইয়াল্লাহ হাজ হারাম 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 সহে লাগাই। আমি চিন্তা করছি সোনা বন্ধু আমি আগেই জানি তোমরা ইহুদি নাসারার এজেন্ট। মদিনা শরীফের দিকে ফিরে দোয়া করব। আল্লাহ আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে চাই? কথা বল চাই কার কাছে? দোয়া করবো। আমার কইতেছে হারাম। আমি আর মাতি না, আমার কত তর্ক করার দরকার কি? আমি চুপ করে থাই, আমি মাথার দরকার নাই কথা কইতে। আল্লাহ রহমত 2 কওমি হুজুর। কি হুজুর? নবীজির ব্যাপারে সবাই রাখি দেখ। কথা কয় না? নবীজির ব্যাপারে নবীজি জিন্দা নবী এটা কমিরা মানেনি মানে। তাইলে তার লোক আমরা লোক এ বিষয় লয়ে দ্বন্দ্ব নাই। এ বিষয় লয়ে তো ঠিক আছে। আচ্ছা তো 2 কওমি হুজুর দোয়া করতেছে আই কইতেছি আল্লাহ হাজ হারাম। এখন আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম তো হুজুর উত্তর দে হারাম
কি এর হারাম কো? আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু তার রংটা চাইতেছি, তারা কথা বলতেছে হারাম না। এদিকে কাবা, তুই কাবার দিকে ফিরে দোয়া কর, রোজার দিকে ফিরেছ কেন? এবার কবি উত্তর দিতেছে আল্লাহ কেবলা, এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ নাই। হ্যাঁ করছে কেমন? এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই। তার মানে চোরার ঘরে চোরারা ধরা খাইছ হুজুরের কাছে, কথা কয় না কেন? আর এটি আর বাধা দেয় না, দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলাম ধরে মাফ করো। তাহলে হুজুর দেখলে ভাগলম যাইতো না, হুজুরও আছে আবার খাজুরও আছে, কথা কন না ঠিক কিনা? আমি বুঝছি মক্কা শরীফের মতো মদিনা শরীফের মতো এটা হুবের জিনিস না, এটার ভিতরে আবার ফোন্ডা স্যান্ডও আছে, কথা কন ঠিক কিনা? ও বাবা শুধু তাই না, মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর, যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয়, এখান দিয়ে ব্যারিকেড দেওয়া, 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা একটা মৌলবী সাহেব দাঁড়ায় রয়েছে। কেউ যদি মদিনার দিকে তাকায় তাকায় দোয়া করে আল্লাহ হাজি হারাম হারাম হারাম। আমি চিন্তা করলাম এরা কি দায়িত্ব দিছে, নবী রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম। হারাম তো কোনো জায়গার ভিতরে নাই, মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভাগরি আছে, কিন্তু এর ভিতরে আমি নবীর মুহাব্বত থাকতো না। তো মুহাব্বত নাই, ইমান নাই, আলালা ইমান আর ইমাল্লাহ মুহাব্বত আলাহু। যার ভিতরে মুহাব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার কোনো কিছু নাই। তো ইমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীর মুখ দেখাইবা? মুখটা দেখাইতে পারতা না, কুত্তা হিয়ালের মতো মরবা, মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ কয়া ভাইটা না। তাহলে পীর মুর্শিদ ধরার দরকার আছে না নাই? কি কারণে? আল্লাহ নবী ভাবার জন্য, কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে। হ্যাঁ ও কথা এনে না, আমরা তো বুঝলাম, আমরা তো সুরের তেলে শেষ কথা ছিল ওই জায়গায়। ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো, ফোলা লই আইছে হুজুর বিপদে পড়ে গেছি গা, আমার ফোলাটার একটু ফুটু দিয়া দেখেন না, ঠিক করা যায়নি। একটা হুজুর ঠিক করেন না, এ আপনার বিরুদ্ধে কথা কয় যা তুই থেকে বেটা অন বেটার বিপদ। এখন এর বিপদের সময় আবার বিপদে ফালান যাইতো না। কাজা গরিবে নামাজ কয় তুমি নিয়ত করো তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসাত ফরাইবা। সুবহানাল্লাহ। কই ফরাইব? নবীনগরের রতনপুর ইউনিয়ন এক মহিলার 9 বছর ফুট হয় না, জি ফুট নাই। আমি কইছি আইও আমার কাছে পানি ভরা লইয়া যাও, এটা আল্লাহর রহমত, সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি। কইছে একটু কালো জিরা লইয়া যাও, সব রোগের ওষুধ। দোয়া করছি, মনে মনে নিয়ত করবা যদি ফুট হয় মাদ্রাসায় পড়াইবা। আল্লাহর কসম আল্লাহ তাআলা সন্তান দান করে দিছি। পোলার বয়স এখন 2.5 বছর। কই হুজুর 4 বছর ফারক, এরপর আর দেরি করতাম না, আপনার মাদ্রাসার দেলাইমু মারহাবা কইতেন না। শায়েস্তাগঞ্জের এক মহিলা ফুট হয় না 8-9 বছর। কই হুজুর আমারে মানুষে বাঞ্জা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও সেটায়, আমার ঘরে থাকতাম দেনা কেমন জানি লাগে। আমি ওয়াজ করে আইছি এইবারের আগের বার ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয়। ওই মহিলারা কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না। আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাই না দিয়া কই হুজুর দোয়া কইলেন দেওয়ার মালিককে। শুধু নিয়তটা কি ভালো লাগবে না খারাপ? তুমি মনে মনে কোন একটা মানা করবা, ফুট যদি 10টা হয় ফুটাইতে তোমার কি লাইব? কারণ তোমার ভিতর বাড়া না, কথা কই না ঠিক কিনা? ভিতর পরিষ্কার লাগবে, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। এই আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে, এই কাবা না চিনলে তুমি আল্লাহর হারা জীবন ডাকলে পাইবা?
ওরে নামাজ রোজা যাই বিফলে, নামাজ রোজা যাই বিফলে, বিতা আল্লাহু আকবার। মন ভাঙানা মসজিদ ভাঙা, ভাঙায় আল্লাহর কাবা ঘর, ভাঙায় আল্লাহর কাবা ঘর। মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা তৃষ্ণা তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিতা আল্লাহু আকবার। মন ভাঙানা মসজিদ ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা তৃষ্ণা তার ভিতর। জোরে জোরে কন্যা মারহাবা।